এবছরও ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঢাকায়। সংবাদ সম্মেলনে তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর সেপ্টেম্বর অক্টোবরের ৮০% ডেঙ্গু রোগের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির ৪৮ ঘন্টার মধ্যে। সংক্রমণ অব্যাহত থাকলেও গুরুত্ব না দেয়ায় বাড়ছে প্রাণহানি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে প্রায় ৫০০ জনের। মৃত্যুহারে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ, যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য অধিদপ্তর। সচেতনতার অভাবে শেষ সময় হাসপাতালে আসাকে মৃত্যু বাড়ার অন্যতম কারণ বলছেন তারা। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, জলবায়ু পরিবর্তনে ডেঙ্গু সংক্রমণ অব্যাহত থাকলেও গুরুত্ব না দেয়ায় বাড়ছে মৃত্যু। এই দেরিতে আসার কারণ হিসেবে আমরা মনে করছি মানুষের সচেতনতার অভাব। আমাদের দিক থেকে মনে করছি আমরা যথেষ্ট পরিমাণ প্রচার এবং প্রচারণা চালাতে পারতেছি না, অথবা আমরা যেগুলো চালাচ্ছি সেগুলো সমাজে ঠিক যেভাবে কাজ করার কথা, যেভাবে প্রতিফলন আসার কথা সেভাবে আসছে না। হাসপাতাল শাখার পরিচালক বলেন, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ৮০% রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির ৪৮ ঘন্টার মধ্যে। সেপ্টেম্বরে দেখবেন যে অনেক মৃত্যু আমাদের। আমি সেপ্টেম্বরের পর ডেটাটা আমি নিয়েছি, আমার কাছে আছে, আপনাদের দিতে পারবো। ৮০% মৃত্যুই হাসপাতালে স্টে মাত্র ১ দিন বা ১.৫ দিন, খুব বেশি হলে ২ দিন। যত দ্রুত সম্ভব রোগটাকে চিকিৎসা পর্যায়ে থাকা অবস্থায় হাসপাতালে আসার জন্য আর কি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডেঙ্গুতে মৃত্যু বেশি ঢাকায়, যাদের বয়স ২০ থেকে ৪০ বছর। ডেঙ্গুর পাশাপাশি জিকা ভাইরাস ও চিকুনগুনিয়া নিয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জিকা নিয়ে মৃত্যুর দিক দিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই, আর চিকুনগুনিয়াতে মৃত্যুর হার খুবই কম। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।